সকল বাঙালি বাড়িতেই সকাল বিকাল কিন্তু চায়ের আসর জমেই থাকে। আজকে এক নতুনত্ব চায়ের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি নতুন চায়ের এই রেসিপিটি ভালো লাগবে। বন্ধুরা, পিঁয়াজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চা বানানোর প্রথমেই একটা কমলা লেবু নিয়ে কমলা লেবুটা আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি। 1 কাপ চা বানাতে কিন্তু অর্ধেক কমলা লেবুর প্রয়োজন হবে। এই রেশিওতে আপনারা বানাতে পারেন। এখন আমি কমলা লেবুটা খোসা থেকে একটা চামচ দিয়ে চারিদিক আলগা করে তুলে নেব। এক্ষেত্রে খেয়াল রাখবেন খোসাটা যেন ছিঁড়ে না যায়। এই চা বানানোর ক্ষেত্রে কমলা লেবুর পাশাপাশি কিন্তু এই খোলাও সমান প্রয়োজন। কমলা লেবুটা পুরোপুরি আলগা করে তুলে নিয়েছি। এখন আমি খোলাটাও একপাশে রেখে দেব। এখন চায়ের জন্য 1 কাপ পরিমাণ জল আমি ফুটতে দেব। জলটা ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে অর্ধেক কমলা লেবু দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। জল যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি পাশে সরিয়ে রাখা কমলা লেবুর খোলা নিয়ে একটা টুথপিকের সাহায্যে কমলা লেবুর খোলার মধ্যে অসংখ্য ছিদ্র বানিয়ে নেব। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। শরীরের মেদ ঝরানো থেকে শুরু করে স্কিন গ্লো সবেতেই এটা খুবই কাজ দেয়। অসংখ্য ছিদ্র করে নিয়েছি। এখন এটা কাপের মধ্যে অ্যাডজাস্ট করার জন্য দুদিকে আমি টুথপিক লাগিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি, যাতে খোলাটা কাপের উপরে ভালোভাবে বসে থাকে, কাপের মধ্যে পড়ে না যায়। এখন এই কমলা লেবুর খোলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল চায়ের পাতা। এদিকে জলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এই জলটা আমি আস্তে আস্তে এই কমলা লেবুর খোলার উপরে ঢালতে থাকবো। দেখুন কত সুন্দর নিচ থেকে কিন্তু ফিল্টার হয়ে কাপের মধ্যে জমা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, কমলা লেবুর খোসাতে কিন্তু অসংখ্য ছিদ্র করতে হবে, তাহলে চাটা কিন্তু তৈরি হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাবে না। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাড়িতে কিন্তু নতুনত্ব এই কমলা লেবুর চায়ের রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। দেখুন কাপ পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এখন আমি এটা আলতো হাতে কাপ থেকে সরিয়ে নেব। এখন আমি এই চায়ের মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণ মধু। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে চিনিটা কিন্তু জল ফোটানোর সময়ই দিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে মধু অ্যাড করে দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে 2 চামচ মধু অ্যাড করতে পারেন। পুরোপুরি আপনার স্বাদের উপর নির্ভর। তৈরি কমলা লেবুর চা। আশা করি নতুনত্ব চায়ের এই রেসিপিটি ভালো লেগেছে। চায়ের এই রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে নতুনত্ব রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাড়ির সকলের সঙ্গে নতুনত্ব এই চায়ের রেসিপিটি অবশ্যই শেয়ার করুন।